নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো ভেলপুরি রেসিপি। এর জন্য আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন, তবে আটা চেয়ে ময়দা দুটো খুবই ভালো হবে। এবার আমি 1/2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজি নেওয়ার কারণ হচ্ছে ভেলপুরিটা মচমচে হওয়ার জন্য সুজি লাগবে, ওই জন্য আমি সুজি দিয়েছি। এবার আমি সুজি আর ময়দা ভালো করে মেখে নিব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি কিছু পরিমাণ কালো জিরা দিয়ে দেবো। কালো জিরা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই আমি সব কিছুর মধ্যে কালো জিরা দেওয়ার চেষ্টা করি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নেব। তেল একদম বেশি দেওয়া যাবে না, পরিমাণ তেল দিতে হবে, একদম বেশি একদম কম না। তবে জলের চেয়ে তেলের পরিমাণটা একটু কম হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। একেবারে জল দিব না, একেবারে জল দিলে ডোটা লুজ হয়ে যাবে, মানে হচ্ছে ডোটা নরম হয়ে যাবে, তখন ভেলপুরিটা ভালো হবে না। ওই জন্য আমি একটু মচমচে শক্ত করার জন্য আমি অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা করে নিলে ডোটা শক্ত হবে। এবার আমি আধা ঘন্টার জন্য ডোটা রেখে দেবো পলিথিনের মধ্যে। এখানে কিছু মশলা হয়তো জিরা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ভেজে নেব। আপনার মনে থাকলে ধনিয়া দিতে পারেন। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ডার করে নেব। এই যে আমার ডোটা খুবই সফট হয়ে গিয়েছে। আমি সারা ধরে এই ডালটা শুধু ভিজিয়ে রেখেছি এবং সিদ্ধ করে নিচ্ছি সামান্য লবণ, হলুদ আর হালকা অল্প একটু তেল দিয়ে। ভেলপুরি ডোটা বেশি বড় হবে না, ছোটো হবে না, মাঝারি মতো গোল করে নিলেই হবে। বেলা হয়ে গেলে ডুবা তেলে ভেজে নেবেন, তাহলে ভেলপুরিগুলো ভেজে দেবে। এবার আমি এখানে ডালের মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, লবণ এবং ভাজা মশলা এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কিছু মশলা ভেলপুরি করে দিয়ে পারেন, আমি এখানে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এবার সার্ভ করে খেয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।